আজকের ভিডিওতে আমরা পার্সেন্টেজের কিছু অঙ্ক করব। পার্সেন্টেজ বলতে সেই তোমার যে 0.25% মানে কত, এই যে এই টাইপের যে দশমিকের যে পার্সেন্টেজগুলো দেওয়া থাকে না, সেই টাইপের আমরা অঙ্ক করব। আচ্ছা, এখানে বলা হয়েছে যে 1000 টাকার 0.25% মানে কত, কত টাকা আর কি। তো এইটা আমরা এখন বার করব। কিভাবে বার করব সেই পদ্ধতি বা প্রসেসটা আমি এখানে বলতে চলেছি, করে দেখাচ্ছি। সেই প্রসেস ফলো করে চললে তোমরা এইসব অঙ্ককে মানে পয়েন্ট দিয়ে যে পার্সেন্টেজগুলো বার করতে বলা থাকে সেগুলো অবশ্যই পারবে। দেখো এখানে 1000 টাকা আমি এখানে প্রথমেই লিখছি। প্রথমে লেখার পর আমাদের কি করতে হবে, গুণ চিহ্ন দিতে হবে একটা, ঠিক আছে। গুণ চিহ্ন দেওয়ার পর এই যে 0.25, ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবে। হয়তো একটু টাইম লাগতে পারে, কারণ এই ছোটোখাটো জিনিস শিখতে গেলে একটু টাইম দিতে হয়। তাই 0.25 আমি উপরে লিখছি। 0.25 লেখার পর আমি একটা এই যে দাগ টানবো, ঠিক আছে। উপরে 0.25 থাকবে, দিয়ে নিচে থাকবে 100। দেখো 100 লেখা আছে, তো এখানে যেহেতু 0.25 আছে, তো 0.25-এর জন্য পয়েন্টের পরে যটা সংখ্যা থাকবে তটা শূন্য হবে। এখানে গুণিত চিহ্ন দিয়ে, মানে এটা যেহেতু 0.25 আছে, তার মানে উপরে এই লবে 0.25 আছে, তো যদি পয়েন্ট দিয়ে কোনো কিছু সংখ্যা থাকে সেটা হবে আমাদের নিচে লিখতে হবে। ওই পয়েন্টের জন্য 1 নিতে হবে, এবং পয়েন্টের পরে দুটো সংখ্যা আছে তাই জন্য দুটো শূন্য নিতে হবে, ঠিক আছে। একই রকমভাবে যদি নিচে দশমিক দিয়ে কিছু থাকতো, সংখ্যা থাকতো, সে নিচের দশমিকটার জন্যে উপরে লিখবো, গুণিত দিয়ে 1 লিখবো, আর দশমিকের পরে যটা সংখ্যা থাকবে তটা শূন্য লিখবো। সেরকমভাবে যেহেতু এটা উপরে দশমিক দিয়ে সংখ্যাটা আছে, তাই আমরা নিচে আমাদের লিখতে হবে। উপরে দশমিক সংখ্যা দিয়ে থাকলে আমাদের নিচে দশমিকের জন্য 1 লিখতে হবে, দশমিকের পরে দুটো সংখ্যা আছে তার জন্য আমরা দুটো সংখ্যা মানে দুটো শূন্য নিচ্ছি। তো এখন দেখো কাটাকুটি করব। আমরা যদি কাটাকুটি করি, 100 এককে 100, 100 শূন্যে 0, মানে 110-এ 1000 কেটে দিলাম। এবারে এই যে 10 আর 100 কাটাকুটি করব। 10 একে 10, 10 10-এ 100 কাটাকুটি করে দিলাম। এখানে কিন্তু এখানে পয়েন্টের জন্য 1 নিয়েছি, মানে পয়েন্ট তুলে দিয়েছি, শুধু এখানে 25 আছে কিন্তু, ঠিক আছে। এই পয়েন্ট আমি তুলে দিয়েছি, এখানে শুধু 25 আছে। এবারে 25 আর 10 এই কাটাকুটি যাবে, হ্যাঁ যাবে। 5 দিয়ে যাবে, 5 5 দুগুণে 10, আর 5 5-এ 25 হয়। তাহলে কত হচ্ছে? এখানে 5/2 করব। 5/2 করার পর আমাদের এটা ভাগ করতে হবে। দেখো ভাগ করছি এখানে আমি। 5 2 দিয়ে 5 কে ভাগ করব। 2 2 দুগুণে হয় 2 একে 2, 2 দুগুণে হয় 4, 4 পর 5 1, হ্যাঁ। আর এখানে দশমিক বসিয়ে একটা শূন্য নিতে পারি। 2 5-এ 10, তাহলে কত হচ্ছে? 2.5 সমান হচ্ছে 2.5 টাকা। তাহলে 1000 টাকার 0.25% সমান 2.5 টাকা। তারপর একটা দেখো বলা হয়েছে যে 1700 টাকার 2.5% সমান কত। একই রকমভাবে আমাদের কি করতে হবে, প্রথমে 1700 টাকা লিখতে হবে। এই যে 1700 টাকা আমি লিখছি, এরকম 1700 টাকা লিখতে হবে এবং লেখার পর গুণিত চিহ্ন দিতে হবে, এবং উপরে থাকবে 2.5, আর নিচে থাকবে 100, হ্যাঁ। আর এখানে গুণ চিহ্ন দিয়ে, যেহেতু এটা দশমিকে আছে, যদি দশমিক না থাকতো, শুধু যদি থাকতো যদি 25%, তাহলে 25/100 করতাম, ঠিক আছে। আর এখানে গুণ চিহ্ন দিয়ে আর আমি এখানে কোনো সংখ্যা লিখতাম না, যেহেতু এটা দশমিকে আছে, দশমিকের জন্য আমি 1 নেব। আর দশমিকের পরে একটা সংখ্যা আছে যার জন্য একটা শূন্য। আমি তো এই সাইডে লিখতে পারতাম, কিন্তু এই সাইডে লেখা চলবে না। দশমিকের সংখ্যা যদি উপরে থাকে সেটা তার জন্য 100 আমাদের নিচে লিখতে হবে, যদি নিচে থাকে তাহলে উপরে লিখতে হবে, ঠিক আছে। লিখলাম, এবারে কাটাকুটি করব। 100 দিয়ে 1700 যাবে, 100 একে 100, 100 7-এ 700, মানে 100 17-ই 1700 কাটাকুটি হলো। আর দশমিকটা আমি তুলে দিয়েছি, মানে এখানে 25 আছে। 5 দিয়ে যাবে কাটাকুটি, 5 5 5-এ 25, 5 দুগুণে হয় 10। এখন আমরা কি করব, আর কি যাবে কাটাকুটি? আর যাবে না। এখন আমরা কি করব, এই 17 আর 5 গুণ করে দেবো। 17 5 যদি গুণ করি কত হবে? 17 একে 17, 17 দুগুণে 34, 17 তিনে 51, 17 চারে 68, 17 5-এ
85, এই 85 উপরে থাকবে আর নিচে থাকবে 2। এবারে আমরা এটা ভাগ করব, মানে 2 দিয়ে 85 কে ভাগ করব। কিভাবে ভাগ করব বলছি। 2 দিয়ে 85 কে ভাগ করব। এখানে 2 4 এ 8, 5 নামবে, 8 এ 8 এ 0 নামানোর দরকার নাই। এবারে কাটাকুটি যাবে। 2 2 দুগুণে 4, 4 পর 5, 1 নামছে। এখানে 1 নামছে যেহেতু আমরা এখানে দশমিক দিয়ে একটা শূন্য নিতে পারি। 2 5 এ 10 কত হচ্ছে তাহলে 42.5 টাকা। তাহলে 1700 টাকা 2.5% কত টাকা হচ্ছে 42 টাকা। এখন আমরা 3 নম্বর অঙ্কটা করব, ঠিক আছে। 3 নম্বর অঙ্কে দেখো কি বলছে, 2500 টাকার 0.75% সমান কত সেটা আমাদের বার করতে বলা হয়েছে। তো আমরা একই প্রসেস অনুযায়ী এটারও সমাধান করব। দেখো যে 2500টা আমরা প্রথমে লিখব, 2500 লিখলাম। 2500 লেখার পর আমাদের এই গুণ চিহ্ন দিতে হবে এবং উপরে আমাদের 0.75 এটা লিখতে হবে, ঠিক আছে। 0.75 মানে এটা পার্সেন্টেজটা, এটা উপরে লিখবো এবং নিচে লিখবো 100 দিয়ে গুণ চিহ্ন দেবো। দেওয়ার পরে এই দশমিকের জন্য 1 নেব, আর দশমিকের পরে দুটো সংখ্যা আছে তার জন্য আমরা দুটা শূন্য নেব। আর এখানে দশমিকটার জন্য আমি 100 নিয়েছি, মানে দশমিকের জন্য 1, তারপরে দুটো সংখ্যা তার জন্য দুটো শূন্য নিয়েছি। তো এই দশমিকটা এখানে নাই, শুধু এখানে 75 আছে। আর 75-এর আগে শূন্য থাকা মানে শুধু 75ই জানবো যে আছে, শূন্যর কোনো ভ্যালু নেই। তো এখানে এবারে কাটাকুটি করব। দেখো এখানে শুধু 75 আছে, আর এখানে 100 100 আর এখানে 2500 আছে। কাটাকুটি করব কিভাবে, এটা 100 দিয়ে 2500 এর কাটাকুটি যাবে। 100 দুগুণে হয় 200 আর 105 এ 500, মানে 125 এ 2500। একবারে কাটাকুটি করলাম। এবারে 25 আর 100 কাটাকুটি করব। 25 একে 25, 25 4 এ হয় 100। আর এবারে কি আমার 75 আর 4 এ কি কাটাকুটি যাবে? না, যাবে না। তাই 75/4 করলাম। এবারে 4 দিয়ে 75 কে ভাগ করব। এবারে এখানটায় আমরা করছি 75 আর 4, 4 দিয়ে 75 কে ভাগ করছি। 4 একে 4, 4 একে 4, 4 দুগুণে 8, 7 এর থেকে বেশি হয়ে যাচ্ছে তাই জন্য 4 একে 4, তাহলে 4 পর 5 6 7 3, আর এখানে 5টা নামাচ্ছি। 4 6 24, 4 7 28, 4 8 তে 32 হয়। 4 8 তে 32। এখানে 2 এর পর 5, 3 গিট, 3 এ 3 এ 0 নামানোর দরকার নাই। এখানে দশমিক বসিয়ে একটা শূন্য নিতে পারি। 4 একে 4, 4 দুগুণে 8, 4 3 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28 হয়। এখানে আমরা 8 এর পর 9 ধার নেব 10, 8 এর পর 9 10, 2 গিট। এখানে দশমিকের জন্য একটা শূন্য নেব। 4 5 এ হয় 20 মিলে গেল। কত হচ্ছে উত্তর 18.75, সমান দিচ্ছে 18.75 টাকা। মানে আমাদের 2500 টাকার 0.75% সমান হচ্ছে 18.75 টাকা।